নিজের ভাগ্যকে সঠিক নির্ধারণের জন্য আর কতদিন এই জ্যোতিষ ও জ্যোতিষের কাছে ঘুরে বেড়াবেন? কারণ সমস্যা সমাধানের জন্য চাই একজন সঠিক জ্যোতিষ। তাই সঠিক জ্যোতিষের সেরা ঠিকানা গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ সম্রাট পণ্ডিত কুমার জ্যোতি সুদীপ মিত্র। তাহলে ভরসা থাকলে আজই আসুন আর পান ব্যবসায় বিপুল উন্নতি, অর্থবৃদ্ধি, কর্মপ্রাপ্তি, বিদ্যায় উন্নতি, পরীক্ষায় সাফল্য। এছাড়াও বিবাহ, দাম্পত্য সমস্যা, শত্রু, মামলা, মোকদ্দমা, বাস্তুদোষ ইত্যাদি যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র মতে প্রতিকার করা হয়। আমাদের চেম্বার, যেখানে উনি বসছেন প্রতি সোমবার ও বুধবার সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, হকার্স মার্কেট, গির্জা মোড়, স্টল নম্বর 309, হকার্স ব্লক, আসানসোল 713301 এবং বুকিং নাম্বার 9434313784 এবং 8001570728। এরকম বাহারি মণ্ডপ আর পিঠোপিঠি এতগুলো বোধহয় পশ্চিমবঙ্গের আর কোনো প্রান্তেই তৈরি হয় না। কিন্তু তবুও আমাদের সাধও মেটে না, আশাও ফুরোয় না। তবে সময় ফুরিয়ে যাচ্ছে, তাহলে কথা থাক, আসুন দেখে নেব এবারের মণ্ডপ পরিক্রমা। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে কালী পুজোর আগমন, আর তার সাথে উপরি পাওনা দীপাবলি। তাই কালী পুজো ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করলাম মণ্ডপ প্রদর্শনীতে। মণ্ডপ প্রদর্শনীর প্রথমেই চলে এলাম আসানসোলের মহিশিলার সেই বিখ্যাত পূজা মণ্ডপে। আপনারা সকলেই জানেন এখানকার মায়ের প্রতিমা সম্পর্কে, তবুও জানিয়ে দিই। এই যে মায়ের প্রতিমা 31 ফুট লম্বা। কি তাই তো? ঠিক বললাম? মনে হচ্ছে ঠিকই বললাম। আর একটা কথা, এখানকার পুজো 31 ফুট কালী নামেও বিখ্যাত। পাশেই ছিল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের কাছাকাছি অবস্থিত ষষ্ঠীতলার পুজো। যতটা জানলাম তাতে এখানে অতীতে বটতলায় যে পূজা হতো তা গত 2 বছর ধরে এই স্থাপিত মন্দিরে পূজিত হচ্ছেন মা। আর একটা কথা বলি, এই প্রতিমা সম্পূর্ণ। এবার সোজা চলে যাচ্ছি গোপালপুরের ওয়েস্টার্ন স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটি ছিল দেখার মতো। এই মণ্ডপের সাজসজ্জায় কাপড়ের ওপর কাঠের কারুকার্য প্রত্যক্ষ করলাম। চলুন মায়ের দর্শনে যাই। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। বাহ, মায়ের মূর্তি অপূর্ব। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আর মণ্ডপের ভেতরের কারুকার্য সেই কাঠের ব্যবহার দেখা যাচ্ছে। এবার যে মণ্ডপটি আপনারা দেখছেন এটা হলো গান্ধী সেবা সমিতির মণ্ডপ। এনারা প্রত্যেক বছরই বেশ আলাদা আলাদা থিম নিয়ে মণ্ডপ তৈরি করেন। এবারের থিম হলো হাজারিবাগের 40 ফুট শিবলিঙ্গ। চলুন ভেতরে যাই। না, সত্যি কনসেপ্টটা ভালো। এখানে মায়ের দর্শন করতে গেলে গুহার ভেতর দিয়ে যেতে হয়। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। এক কথায় মায়ের প্রতিমা দারুণ। এবার এখান থেকে সোজা চলে এলাম বার্নপুরের রাজস্থান ক্লাবে।
এখানে এসে চক্ষু ছানা বড়া হয়ে গেল, কারণ অ্যালুমিনিয়াম শিটের উপর পিতলের কাজ এক কথায় অদ্ভুত। আর এখানে একটা ব্যাপার আপনাদের জানাই যে এই মণ্ডপটি হলো পালকি। কাউকে বলবেন না কিন্তু, আমি কিন্তু আপনাকেই জানাচ্ছি। জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি আমার রাজি, জেনেছি জেনেছি তারা। আসুন ভেতরে যাই, মায়ের দর্শন করি। এখানে যেটা দেখলাম তা হলো মণ্ডপের অনুকরণে মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। আর মায়ের দুই দিকে মায়ের প্রিয় ভক্ত শ্রীরামকৃষ্ণ ও শ্রী মা। মণ্ডপের ভেতরের কারুকার্য এক কথায় দেখার মতো এবং পরিবেশ অতুলনীয়। তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা। শাস্ত্রে বলে তুমি শক্তি, শিব তুমি শৈবের উক্তি, শরী বলে সূর্য তুমি। উৎসব, নতুন আলোয় নতুন দিন। শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে শুভ দীপাবলি, ছট উৎসব, কালী পূজার শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সমস্ত মানুষ আনন্দে কাটান, উৎসবে যাতে সবাই আনন্দে থাকতে পারে এই কামনা আমি আমার পক্ষ থেকে করছি। উৎসব চ্যানেল আমাদের মধ্যে অনেক কাজ করেছে। উৎসব চ্যানেলের সাহায্যে আমরা শিল্পাঞ্চলের উৎসবে প্রত্যেকটি মানুষের সঙ্গে মানুষের মিলনের বার্তা আমরা পৌঁছাতে পারি। তাই উৎসব চ্যানেলকে ধন্যবাদ। শিল্পাঞ্চলের সমগ্র মানুষকে উৎসবের দিনে শান্তি বজায় রাখার জন্য আমার নিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি দিলাম। উৎসব, নতুন আলোয় নতুন দিন। উৎসব নিয়ে এসেছে আপনাদের জন্য এমন একটা গুড নিউজ যেটা শুনলে আপনারা স্টান্ট হয়ে যাবেন। স্থানীয় চ্যানেলের ভিডিও প্রথমবার উৎসব লঞ্চ করেছে ওয়েবসাইট আপনাদের জন্য। এখন শেয়ার করুন আপনাদের উৎসবের অনুষ্ঠান, আপনাদের মণ্ডপের অনুষ্ঠান নিজের আত্মীয়, বন্ধু, এমনকি সারা বিশ্বের সঙ্গে। যদি মিস করে ফেলেছেন উৎসবের অনুষ্ঠানের টেলিকাস্ট, ডোন্ট ওয়ারি, দেখুন অনলাইন স্ট্রিমিং। গুড নিউজ নাম্বার 2, ডাউনলোড করুন উৎসবের অনুষ্ঠান এবং তার সঙ্গে আরো অনেক অনেক কিছু সম্পূর্ণ বিনামূল্যে। আপনার কম্পিউটারের লিংক বারে অথবা মোবাইলের হ্যান্ডসেটে গিয়ে শুধুমাত্র টাইপ করুন www.utsavgroups.com আর সার্চ করুন আনলিমিটেড কন্টেন্ট। ডাউনলোড করুন আনলিমিটেড কন্টেন্ট সম্পূর্ণ বিনামূল্যে। ঠিকানাটা যেন ভুল না হয়ে যায় তাই আরেকবার বলে দিচ্ছি, www.utsavgroups.webs.com। কি বন্ধুরা, ছিল তো সম্পূর্ণ?
ধামাকা। উৎসব, নতুন আলোয় নতুন দিন। এবার যে মণ্ডপটি আপনারা প্রত্যক্ষ করছেন সেটি হলো মিলনচক্র ক্লাবের মণ্ডপ। এই মণ্ডপটি রাক্ষসের মুখোশ বাইরে দর্শানো হয়েছে। আমি দেখে তো সেটাই বুঝলাম। চলুন ভেতরে যাই। কে বলে করি আমি সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম। ভেতরে মায়ের প্রতিমা ও ভেতরের কারুকার্য দেখে এক কথায় অসাধারণ। সকলে তোমারই ইচ্ছা। অঙ্কে বদ্ধ করো করি, পঙ্গরে নখাগিরি। এবার সোজা চলে এলাম বার্নপুরের সবচেয়ে প্রাচীন মা কালী প্রতিমার সামনে, অর্থাৎ মেষের কালী। আমার মনে হয় এখানে পুজো ও প্রতিমা সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। করো অধগামী, হরে রাম ব্রহ্মপদ, হরে করো অধগামী। সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি মা, তোমার কর্ম তুমি করো মা। এবার এলাম বার্নপুরের হাট পয়েন্টে, অর্থাৎ বাড়ি ময়দান। এখানকার প্রতিমা ও পুজো সম্পর্কে আপনারা সকলেই জানেন, তাই আর বিস্তারিত বললাম না। এবার চলে এলাম প্রান্তিক ক্লাবের মণ্ডপের সামনে। এই মণ্ডপটি নেপালের এক বিখ্যাত মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। বাটাম, হোগলা পাতার দ্বারা মণ্ডপটি প্রস্তুত করা হয়েছে। হোগলা পাতার উপর বার্নিশ স্প্রে করা হয়েছে। আমি ধরণী, আমি রথ, তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। আমি রথ, তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে প্রতিমা হলো শ্যামা মায়ের। তোমারই এবার আমরা যে মণ্ডপে এসে দাঁড়ালাম সেটি অন্বেষা ক্লাবের পূজা মণ্ডপ। এটা হলো একটি কাল্পনিক মণ্ডপ। কাপড়, শোলা ও হোগলা পাতার উপর বাঁশ কাঠি দিয়ে যে মণ্ডপের কারুকার্য করা হয়েছে তা এক কথায় অসাধারণ। জনে ডাকেছে তোমার তামাশারা, আর শ্যামা মায়ের প্রতিমা এক কথায় অসাধারণ। এই পূজা মণ্ডপটি নরসিংবাদ সম্মিলনী দুবেপাড়ার কালী পুজো। মিজে তারা শতনা এই মণ্ডপটি হলো কাল্পনিক পাহাড়। আসুন ভেতরে যাই। দেখে মনে হচ্ছে চটের ওপর রং করা, আর ভেতরের পরিবেশের মধ্যে ছিল খুবই শুদ্ধতার ছোঁয়া। তুমি ধূমাবতী, তুমি মাগধী অন্তরে লক্ষ্মী সরস্বতী। ঘোরকে পূজিত তুমি, আর পাশেই ছিল দাসপাড়ার কালী মন্দিরের প্রতিমা। তুমি মাগধী অন্তরে লক্ষ্মী সরস্বতী। জয়ন্তী মঙ্গলা কালী। উৎসব, নতুন আলোয়